আমাদের রমজানের পরবর্তী সময়ের আমাদের কয়েকটা করণীয় আছে। রমজান মাস যেমন আমরা সিয়াম সাধনা পালন করেছি, একটা মাস অনেক কষ্ট করেছি, রমজানে সারাদিন উপবাস থেকে তারপরে হচ্ছে রাত্রে জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করেছি, 20 রাকাত তারাবি নামাজ আদায় করেছি, চাইলে একটু বেশি বেশি সুবহানাল্লাহ আল্লাহু আকবার জিকির করেছি, ঠিক না? সবগুলো করেছি কার জন্য? আল্লাহর জন্য। এই আল্লাহ রমজান মাসে আছে, পরবর্তী সময় কি নাই? থাকবেন না? রমজান মাসে যে আমলটা করছেন সেই আমলটা কি পরবর্তী সময় করা যাবে না? রমজান মাসটা হচ্ছে 11 মাসের 1 মাস হচ্ছে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ। যেমন সেনাবাহিনীতে চাকরি করার আগে সারা জীবন আপনি এটা সুযোগ সুবিধা ভোগ করবেন, তার আগে আপনাকে প্রশিক্ষণ দিয়ে ভোগ করতে হবে, ঠিক না? আগে প্রশিক্ষণে পাস করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম করার পরে আপনি জাস্টিফাই হওয়ার পরে, যাচাই বাছাই করার পরে আপনি সাকসেস হবেন, আপনি সফল হবেন, আপনি একজন যোগ্য কর্মী হবেন, একজন যোগ্য সেনাবাহিনী হবেন। সেনাবাহিনী হওয়ার পরে আপনার সারা বছর এটার উপরে কাজ চালাই যাবেন, যেখানে প্রয়োজন হয় সেখানে ঝাঁপিয়ে পড়বেন, যেখানে মানুষের প্রয়োজনে তাগিদে মানবতার জন্য প্রয়োজন হয় আপনি লেগে যাবেন, ঠিক না? এটাই তো সেনাবাহিনীর কাজ নাকি? এটাই তো প্রশাসনিকের কাজ, ঠিক? আমরাও একজন, প্রত্যেক মানুষ এক একজন সেনাবাহিনী, ঠিক না? ইসলামের জন্য আমরা এক একজন কর্মী, এক একজন কি কর্মী, আমরা এক একজন কর্মী। কারণ ইমানি চেতনা, জিহাদি চেতনা যে ব্যক্তির মানসিকতার ভিতরে, হৃদয়ে, কলবে নাই, সেই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো, বলেন না নাউজুবিল্লাহ। তাদের অন্তরে জিহাদি চেতনা নাই, ইসলামকে বিজয় করার চেতনা নাই, তারা হচ্ছে জাহিলি। সে যদি মৃত্যুবরণ করে সে জাহিলি মৃত্যুবরণ করবে, নাউজুবিল্লাহ। তাইলে আমরা প্রত্যেকেই মুমিন, এক একজন সৈনিক। প্রত্যেক মুমিন কি এক একজন সৈনিক। এখন কি রমজান মাসের জন্য যে ত্যাগ দিছি, সারা রাত নামাজ পড়েছি, 20 রাকাত তারাবি নামাজ পড়েছি, তারপরে সারা দিন সিয়াম সাধনা পালন করেছি, কষ্ট করেছি, ইচ্ছা থাকা সত্ত্বেও আমি খাইতে পারি নাই, খাবার সামনে আসার পরও আমি খাইতে পারি নাই, এটা একটা মহা একটা ত্যাগ, স্যাক্রিফাইস, ঠিক না? মহা একটা ত্যাগ। আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজাটা আমার জন্য, এই প্রতিদানটা আমি নিজেই দেব। সুবহানাল্লাহ। রোজাটা কার জন্য রাখি? আল্লাহর জন্য। পৃথিবীর কোনো মানুষের জন্য রাখি না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা এই রোজাটা রাখি না, একমাত্র আল্লাহর জন্য রাখি। কারণ আল্লাহ বলেন এই রোজাটা যদি আমার জন্যই রাখো এর প্রতিদান আমি নিজেই দেব। সুবহানাল্লাহ। এই প্রতিদান আমি নিজেই দেব। জান্নাতের 8টি দরজা তখন খুলে দেওয়া হবে, বান্দা তুমি আমার জন্য রোজা রেখেছো, আজ তুমি জান্নাতের 8টি দরজায় যেই কোনো দরজা ইচ্ছা প্রবেশ করো। সুবহানাল্লাহ। রাইয়ান নামক একটি দরজায় আমরা কি উপনীত হব যখন জান্নাতীরা হয়ে যাব। আমরা সাওম সাধনা পালন করার পর তখন রাইয়ান নামক একটি জান্নাতের একটি দরজায় একজন ফেরেশতা অপেক্ষা করবে, আসুন আজকের জন্য, আজকে মহা পুরস্কার আপনার জন্য, আপনি না সিয়াম সাধনা পালন করছেন একমাত্র আল্লাহর জন্য, আজকের এই মহা পুরস্কারটা আপনার জন্য, আজকের দরজা খোলা আপনার জন্য। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের এই দরজার প্রহরীরা আমাদের জন্য অপেক্ষা করতেছে, আমরা কখন আসব, কখন সিয়াম সাধনা পালন করার পরে আমরা আল্লাহর দরবারে যখনই চলে যাব তখনই জান্নাতের প্রহরীরা, জান্নাতের দরজার প্রহরী আমাদের জন্য অপেক্ষা করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন। জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? সবাই যেতে চাইতো তো। জান্নাতে যেতে চাইলে রমজানের সময় যে আমলগুলো করছি এই পরবর্তী আমলগুলো রমজানের পরে করতে রাজি আছে কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সকলে বলি আমিন। রমজানে যেমন একটা মাস, যেমন একটা ব্যাটারি চার্জ দিলে যদি আমি 1 ঘন্টা চার্জ দিই এটা 3 ঘন্টা চলবে, ঠিক না? এটা বাস্তব একটা উদাহরণ। আমি যদি মোবাইলটা চার্জ দিই তাহলে মোবাইল আমি 1 ঘন্টা চার্জ দিলে কমপক্ষে 4 ঘন্টা চালাতে পারবো, ঠিক না? ঠিক রমজান 11 মাসের একটা মাস আমি যদি আমার হৃদয়টাকে ধুয়ে মুছে পরিষ্কার করে আল্লাহর জন্য দিয়ে দিয়েছি, ঠিক না? কার জন্য রোজা রাখছি? আল্লাহর জন্য। জিকির করছো কার জন্য? আল্লাহর জন্য। এই উপবাস থাকছি আল্লাহর জন্য, তারাবি নামাজ পড়ছি আল্লাহর জন্য, তারপরে কি সারা রাত কি তাহাজ্জুদ নামাজ আদায় করছি, যে যত রাকাত পারছি আল্লাহর জন্য করছি। তো এই কষ্ট সাধনা করার পরে আমার হৃদয়টাকে চার্জ দিয়েছি। কি দিয়েছি? চার্জ দিয়েছি। বুঝলেন? মনে আমার হৃদয় নামক ব্যাটারিটাকে আমি চার্জ দিয়েছি। এই চার্জটা যেন ঈদের পরে শেষ না হয়ে যায়। চার্জটা কি ঈদের পরে কি চার্জ শেষ হয়ে যাবে তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি? ব্যাটারি কি এতই দুর্বল? হ্যাঁ, ব্যাটারি কি এতই দুর্বল? না। ইনশাআল্লাহ আমাদের ব্যাটারিটাকে আমরা দুর্বল করব না, ইনশাআল্লাহ। বলেন
আমাদের ব্যাটারি দুর্বল না, সবাই বলেন আমাদের ব্যাটারি দুর্বল না। দুর্বল না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের ব্যাটারি সবল, শক্তিশালী চায়না ব্যাটারি, ঠিক না? ইনশাআল্লাহ ঠিক। আমাদের ব্যাটারি হচ্ছে শক্তিশালী ব্যাটারি। চায়না যেমন শক্তিশালী, ভালো মানও ভালো, আবার 2 নম্বর কাজেও ভালো, তবে চায়নার মতো না। আমাদের ব্যাটারি খাঁটি, 1 নম্বর 1 নম্বর 1 নম্বর, এটার মধ্যে কোনো 2 নম্বর চায়নার মতো না। না। ঠিক আছে তো? ইনশাআল্লাহ রমজান মাসে যেমন আমরা ইবাদত করছি, রমজান মাসের পরবর্তী সময় পারলে কিছু সময়, এই যে আমি বলবো যে রমজানের পরবর্তী সময় আমরা 8টি গুণ মুমিনের, রমজানের পরবর্তী সময় একজন মুমিনের 8টি গুণ সম্পর্কে অন্য একটি ভিডিওতে আলোচনা করেছি। যদি ভালো লেগে থাকে সেই ভিডিওটি আপনি ধারাবাহিকভাবে দেখে নিতে পারেন ইনশাআল্লাহ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ আপনাকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত পাশে থাকুন। আসসালামু আলাইকুম।